সনজিৎ মান্না, সবং থানার অন্তর্গত দিহাটি গ্রামের বাসিন্দা। প্রেসেন্ট নেম সৌরভ দাস। আমার বাড়ির কাছে আমার কলিগ, আমার বন্ধু। গত কয়েকদিন আগে সৌরভ দাসের একটা অ্যাক্সিডেন্ট হয়। এই মেন রাস্তার ধারে একটি গুরুতর একটা অ্যাক্সিডেন্ট ঘটে। যেই অ্যাক্সিডেন্টটা খুব গুরুত্বপূর্ণ, খুব জোরালো। তার কারণ মাথায় আঘাত লাগে, মাথার 3টে লেয়ার, মাথার 3টে স্তর ফেটে যায়। ভেতরের স্তর ফেটে খুব গুরুতর অবস্থায় আমরা প্রথম ওকে স্থানান্তরিত করি মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটাল। আমাদের বাড়ির কাছেই যেহেতু মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটাল, ওখানে আমরা স্থানান্তরিত করি। ওখানে নিয়ে যাই। ওখানে চিকিৎসা ব্যবস্থা, ওখানে ডক্টরসদের সঙ্গে একটু কোঅপারেট করলাম, কথা বললাম। খুব গুরুত্বপূর্ণ এনজিওর, যে কারণে ওখানেও ওনারা চিকিৎসা সেভাবে হয়তো করতে পারলেন না, ওনারা হাল ছেড়ে দিলেন। নিয়ে এলাম পিজি SSKM। ওখানে এসেও সেম, ওখানেও বললেন যে না, যে টাইমটা ওর হাতে আছে, সৌরভ দাসের হাতে যে টাইমটা, যে সময়টা আছে, সেই টাইমটা এই মুহূর্তে আমরা সেই টাইমের মধ্যে কোনো ব্যবস্থা আমরা করতে পারবো না। ওখান থেকে আমরা নিয়ে এলাম আবার NRS নীলরতন। ওখানে নিয়ে এলাম, ওখানেও সেম বললেন এই কম বয়সের ছেলে মারা যাবে, এটা কখনোই চাইবো না, আপনারা দেখুন না কোথাও যদি কিছু হয়। তারপরেই আমরা এই রকম একটা টাল বাহানার মধ্যে অনেকটা চিন্তিত, অনেকটা মনের মধ্যে একটা কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কি করব সেই মুহূর্তে। তারপর এক দাদার সঙ্গে পরিচয় হলো। এক দাদা, উনি বললেন যে কেষ্টপুর ফুটব্রিজের কাছে একটা হসপিটাল, গুডেস হসপিটাল, যেটা এখন মোটামুটি চিকিৎসা ব্যবস্থা চলছে, তো ওখানে একটু যোগাযোগ করা যাক। আমরা এলাম, গুডেস হসপিটালের সঙ্গে কিছুটা মিল করার চেষ্টা করলাম। তারপরেই DK প্রধানবাবু, নিউরো সার্জেন্ট, ওনার যোগাযোগে ওনার সঙ্গে মানে কম্প্রোমাইজ করে আমরা সেই সৌরভ দাসকে ভর্তি করলাম গুডেস হসপিটালে। তারপরেই আজকে 29 দিন আমরা সৌরভ দাসকে ছুটি করে নিয়ে বাড়ি যাচ্ছি বা বাড়ি যাব। এরকম একটা পরিস্থিতিতে এটাই বলবো যে অবশ্যই থ্যাঙ্কস জানাবো প্রধানবাবুকে প্রথমে, কারণ উনি আমাদের একমাত্র আশা ভরসা দিয়েছিলেন। যেখানে এতগুলো নার্সিংহোম, এতগুলো হসপিটাল যেখানে টাল বাহানা করছে, ছেড়ে দিতে চাইছে, বলছে যে পেশেন্ট বাঁচানো সম্ভব নয়, সেই মুহূর্তে একমাত্র আমাদের আশা ভরসা ছিল, একমাত্র আমাদের আশার আলো জ্বালিয়েছিলেন প্রধানবাবু। উনি বলেছিলেন যে আমি পেশেন্টটাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমাদের মনের মধ্যে অনেকটা আশার আলো জ্বেলেছিল। তারপরেই গুডেস হসপিটালকে তো অবশ্যই থ্যাঙ্কস জানাবো, তার কারণ অল স্টাফ, অল মেম্বার যিনারা আছেন, এতটা ব্যবহার ভালো, এতটাই আমাদের সঙ্গে মিশে অ্যাডজাস্ট করে যে কাজটা করা, সব কিছুটাই আমরা এতটা বেটার পেয়েছি। আমরা মানে একমাত্র যদি স্বাস্থ্যের দিক থেকে যদি ভাবতে হয় এদিকে, তাহলে হয়তো আমরা ভাববো যে গুডেস হসপিটাল ইজ দ্য বেস্ট, 1 নম্বর। তার কারণ ব্যবহারের দিক থেকে আমরা তো এই তো বিলিং নিয়ে আজকে বাড়ি যাচ্ছি, টাকা পয়সার দিক থেকে এতটা সেভ, এতটা আমরা আর কোথাও হয়তো পাবো না। এদিক থেকে থ্যাঙ্কস জানাবো। দ্বিতীয়, এখানে স্বাস্থ্যসাথী কার্ডের একটা সুবিধা। স্বাস্থ্যসাথী কার্ড অনেক জায়গায় আরও থাকে না, অনেক জায়গায় থাকলেও কম পয়সা, কিন্তু এখানে স্বাস্থ্যসাথী কার্ড এতটা ইজি, এতটা মানে করে আমাদের সঙ্গে কম্প্রোমাইজ করে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমরা অনেকটা সুবিধা পেয়েছি। এই সুবিধাটা হয়তো অন্য কোথাও গেলে পেতাম না, সেদিক থেকেও থ্যাঙ্কস জানাবো। সবশেষে একটাই কথা বলবো, আজকে সৌরভকে বাড়ি নিয়ে যাচ্ছি। সৌরভের ভালো হওয়ার পেছনে এই যে গুডেস হসপিটাল, প্রধানবাবু, অল স্টাফ, সবাইকে থ্যাঙ্কস জানাবো। সবাইকে থ্যাঙ্কস জানাই, যাতে সৌরভ আরও সুস্থ হয়, আরও বেটার হয়। আপনারাও সবাই প্রার্থনা করুন। থ্যাংক ইউ।